সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিভাইভ করেছে, পুনর্জীবিত হয়েছে এবং সে অনুযায়ী তার বিরুদ্ধে কি অভিযোগ পেয়েছে তদন্ত হয়েছে এবং সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানে, যার বিরুদ্ধে অভিযোগ তিনি জানেন, আর মোহাম্মদ রাষ্ট্রপতি জানেন। সে অনুযায়ী সংবিধান অনুযায়ী তাদের অপসারিত করা হয়েছে। তো আমাদের বক্তব্য হলো যে এত দেরিতে কেন? 6 আগস্ট এখানে দাবি করেছিলাম যে যেসব বিচারপতিরা বিতর্কিত, যারা শপথ লঙ্ঘন করে বিচারকের কার্যক্রম করেছিল, যারা দলীয় মানসিকতা নিয়ে বিচারপতি হিসাবে তার দায়িত্ব পালন করেছিল, বিতর্কিত এইসব বিচারপতিদের অনতিবিলম্বে অপসারণ করতে হবে। আমরা আহ্বান জানাইছিলাম যে 2 সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকে আহ্বান জানাইছিলাম যে আপনারা যারা বিতর্কিত, নিশ্চয়ই আপনি ফিল করেন বিতর্কিত, আর পদত্যাগ করেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত এমন কোনো ভূমিকা রাখা হয়নি। ভেরি স্লো। কি কারণে বেশি স্লো? কারা এটাকে বাধাগ্রস্ত করছে সেটা বাইর করতে হবে। তো একজন কেন, একজন অনেক তো আছে। সুতরাং আমি মনে করি সরকারকে মাননীয় রাষ্ট্রপতির নিকট আহ্বান জানাই, অনতিবিলম্বে যারা বিতর্কিত বিচারপতি, যারা দলীয় দৃষ্টিভঙ্গিতে বিচার কার্য পরিচালনা করেছিলেন, শপথ ভঙ্গ করেছিলেন, তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে, নতুবা তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে তাদের থেকে অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সুপ্রিম কোর্ট তো আপনার ধরেন মানুষ আসে অধিকারের জন্য আসে, মানুষ সংবিধানের অধিকারের জন্য আসে সুপ্রিম কোর্টে। আজ সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের সব এসেছিল যে তারেক রহমান সাহেব বক্তৃতা দেবে, সে বক্তৃতা যেন প্রচার না করে বারবার বলেছিলাম যে এটা ব্যাড প্রেসিডেন্স। আমি সেদিন কোর্টে বলেছিলাম ব্যাড প্রেসিডেন্স, এটা করেন না। এই তার যে সরকারের যে মুভটা, সরকার যে আওয়ামী লীগের এবং কামরুল ইসলাম সাহেব আইনজীবী ছিলেন, এখন জেলে আছেন, তারেক রহমান সাহেব বক্তৃতা যেন প্রচার না করে। আচ্ছা, এটা করতে পারেন না আপনি, যে মৌলিক অধিকার বিরোধী। তারপরে কিন্তু হাইকোর্ট থেকে বিচার আপনার আদেশ দেওয়া হয়েছিল তারেক রহমান সাহেবের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। নিশ্চয় মনে আছে আপনাদের? এটা কি দুষ্টিমিত হয়নি বিচারক? অনেকে একই কোর্টে আপনার দেখা যাচ্ছে যে আপনার একই পয়েন্টে মামলা, আমান ইকবাল হোসেন টুকুর মামলা হয়েছে, তাদের আপিল খারিজ করে দিয়েছে। আবার মোফাজ্জল চৌধুরী মায়ের আপিল আরো বেশি, তার সম্পদ থাকা সত্ত্বেও তার আপিল অ্যালাউ করে দিয়েছে, তাকে নির্দোষ বানাই দিয়েছে। এটা কেন হবে? আমরা তো চাই প্রত্যেক, হ্যাঁ, রাজনীতি চিন্তা থাকতে পারে, রাজনীতি মনমানসিকতা থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে। যে মুহূর্তে বিচার আপনি শপথ নেবেন, সেই মুহূর্তে আপনি বিচারের সাথে দায়িত্ব পালন করবেন। সেই মুহূর্তে ইউ হ্যাভ টু অ্যাক্ট রিজনেবলি, ওয়ার্ক রিজনেবলি, টক রিজনেবলি, রিজনেবলি। এখন আপনি তো তা করতে পারেন না। আপনি এটা আমাদের সুপ্রিম কোর্টের প্রতি মানুষের আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। এবং যেটা আমাদের গত 15-16 বছরে আওয়ামী লীগ সরকার সুপ্রিম কোর্টে যে সম্মান, ইজ্জত নষ্ট করেছে, মর্যাদা নষ্ট করেছে, সেটা আমার রিকভার করতে অনেক সময় লাগবে। আমরা চাই এটা যেন না হয়, এবং অনতিবিলম্বে যেসব বিতর্কিত বিচারপতি এখনো আছেন, যারা রাজনৈতিক বিচার করেছেন, তারা বায়াস ছিলেন এবং সংবিধান লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে যদি তারা পদত্যাগ না করে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। আপনার তার অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এত দীর্ঘসূত্রে কেন, এত লম্বা সময় নেওয়া হচ্ছে কেন? কাদের স্বার্থে নেওয়া হচ্ছে? কারা চেষ্টা করতেছে তাদেরকে পুনর্বাসিত করতে, আবার ধরে রাখতে? নিশ্চয়ই কোন ষড়যন্ত্রকারী ব্যবস্থা করছে গোপনে, প্রকাশিত সাহসের কথা বলার। তো আমি মনে করি ব্যবস্থা গ্রহণ করা উচিত। শুধু তাই নয়, আপনার এতদিন পর্যন্ত ডিসক্রিমিনেশন, আমি তো সুপ্রিম কোর্টের 7 বার সেক্রেটারি ছিলাম, এর আগেও যারা ছিল, যারা সুপ্রিম কোর্টের আমরা বলেছি
বিচারক নিয়োগে নীতিমালা করতে হবে, আইন করতে হবে। এই সরকার ধন্যবাদ জানিয়ে আইন করেছেন। তো আইনটা একটা বৈষম্যমূলক সরকার ক্ষমতা আছেন, এটা বৈষম্যমূলক আইন করেছেন। দুঃখজনক না এটা? লজ্জাজনক না এটা? আমরা আশা করছিলাম আইন উপদেষ্টা এটা দাবিতে সঙ্গে সঙ্গে উনি সংশোধন করবেন। মানে বিচারক নিয়োগের জন্য লোয়ার কোর্ট থেকে বিচারক হবে, এই যে তাদের একজন প্রতিনিধি রাখতে হবে, রাখছেন। আর আইনজীবীর থেকে কোনো প্রতিনিধি থাকবে না, এরকম কথা হলো? রাখতেন না, কাউকে রাখতেন না আপনার। আমি মনে আর যেন সুপ্রিম কোর্টে এখন কিন্তু আপনার বিচারকের স্বল্পতা, অনেক স্বল্পতা, এবং মামলা জমে যাচ্ছে বিচারক না স্বল্পতার কারণে। আমি মনে করি অনতি বিলম্বে যে বিচারক নিয়োগের যে আইনটা আছে সংশোধন করেন দয়া করে। আশা করি এই সরকার বৈষম্য বিরোধী সরকার, সুতরাং তারা এই বৈষম্যমূলক আইনটা সংশোধন করে অনতি বিলম্বে সুপ্রিম কোর্টে, হাইকোর্ট ডিভিশনে এবং আপিল ডিভিশনে বিচারপতি নিয়োগ করেন। নিয়োগ না করলে কিন্তু এখানে আপনার মামলার জ্বর সৃষ্টি হচ্ছে এবং মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, বিচার দীর্ঘসূত্রিত লাগছে। এই জন্য আমি মনে করি তাড়াতাড়ি এর সমাধান করা উচিত। আমার কাছে মনে হচ্ছে সরকারের ভিতরে তো কিছু কিছু তাদের প্রেতাত্মা রয়ে গেছে গত সরকারের। কে না জানে বিরোধী রাজনৈতিক দলকে নেতাদেরকে শাস্তি দেওয়ার জন্য রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত মোমবাতি জ্বালে, কারেন্ট নাই, মোমবাতি জ্বালিয়ে বিচার করছে। তারা কোথায়? এখন তারা বল অভিজ্ঞতা আছে, তো ট্রান্সফার করছে। ট্রান্সফার করলে ট্রান্সফার কি পারমিশন নাকি? তারা যে বিচারিক যে আচরণ, নিয়ম নীতি ভঙ্গন করে রাজনৈতিকভাবে বিচার করেছেন, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। যারা এই 8টা 9টা পর্যন্ত বসে বসে টাইমের পরে বিচার করছে মোমবাতি জ্বালিয়ে, চিহ্নিত করতে হবে, তাদেরকে বিচার বিভাগ থেকে রিমুভ করতে হবে, অবশ্যই করতে হবে। কেউ উদ্যোগ নিচ্ছেন না। আমি আজকে 8 মাস 8 মাস হয়ে গেল, একটা মন্ত্রী আইন মন্ত্রণালয় উদ্যোগ দিচ্ছে না, সরকার উদ্যোগ দিচ্ছে না, প্রধান বিচারপতি উদ্যোগ দিচ্ছেন না। এটা দুঃখজনক।